ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই যে স্যারকে দেখতে পাচ্ছি, এই স্যারের আমরা বছর দেড় বছর মতো আগে আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছিলাম। তো আমরা সেই রেজাল্টটা দেখতে পাচ্ছি, কত সুন্দর রেজাল্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই স্যারের কিন্তু গ্রেড 7 বার্নলেস ছিল। তো আমরা সামনের হাফটা ওনার ট্রান্সপ্লান্ট করেছিলাম। তো সামনে 2/3 এরিয়া আমরা ট্রান্সপ্লান্ট করেছি এবং এটা হচ্ছে ওনার রেজাল্ট। এই সামনে 2/3 এরিয়াতে এর এত সুন্দর রেজাল্ট এসছে। পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ওনার সার্জারির আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সামনের এই অংশটাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, এখানে যথেষ্ট ভালো রেজাল্ট এসছে। কিন্তু পেছনের অংশটা কিন্তু তখন বাকি ছিল, ওনার যেহেতু গ্রেড 7 বার্নলেস ছিল। প্রথমবারে আমরা 3700 মতো ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছিলাম। এই ট্রান্সপ্লান্টের সামনের অংশটা আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট। এবারে আমরা পেছনের অংশটা করব, কারণ একটা মানুষকে আমরা হয় সামনের দিক থেকে দেখি, নইলে পেছনের দিক থেকে দেখি। সামনের দিকটা মোটামুটি রেজাল্ট এসছে, ভালোই এসছে। এবার পেছনের অংশটা উনি করতে এসছেন বছর দেড়েক পরে। তো আজকে আমাদের প্ল্যান রয়েছে, আমরা 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে একেবারে ক্রাউন এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট হবে এবং এই মাঝখানে যে ফাঁকা এরিয়াটা রয়েছে কিছুটা পাতলা রয়েছে, ডেফিনেটলি আমরা এখানে পাতলাই করেছিলাম। এইখানে বাকি ফলিকেলগুলো আমরা দিয়ে দেবো। ফ্রন্টাল এরিয়াতে হাই ডেন্সিটি করেছিলাম, সেখানে কিছু করার দরকার নেই। আমরা পেছনে যেটা খালি রয়েছে সেই এরিয়াটাতে করব এবং মিডল স্ক্যাল্প এরিয়াটা যেখানে ডেন্সিটি একটু কম ছিল সেই জায়গাটাতে আমরা প্ল্যান করেছি। তো আমরা এই স্যারের মার্কিং করেছি। আমাদের সামনের দিকে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, মিডিলও আমরা করেছিলাম, কিন্তু ডেন্সিটি ডেফিনেটলি এখানে আমরা কম দিয়েছি। বাকি জোন 3 ছিল, এটা আমাদের জোন 1 জোন 2 ভালো হয়েছে, জোন 3 পাতলা, জোন 3 ও জোন 4A এবং 4Bতে কিন্তু কোনো ফলিকেল সেইভাবে নেই। 4A এবং 4B ডিফারেন্স করার কথা হচ্ছে, এটা হচ্ছে জোন 4 এর চুলগুলো সামনের দিকে যায় আর 4B চোরগুলো পেছনের দিকে যায়। এটা ওয়াটার শেড এরিয়া, সেই জন্য আমরা 4A করেছি, 4B করেছি এবং 3টা করেছি। 3-এ একবার করা ছিল কিন্তু পাতলা করা ছিল। এখানে আমরা কিছু ফলিকেল দেবো। আমাদের যে 3000 ফলিকেল করার প্ল্যান রয়েছে তার মধ্যে অ্যারাউন্ড 700 ফলিকেল হচ্ছে এই জোন 3তে যাবে। বাকি 2300 ফলিকেল আমরা জোন 4A এবং 4B এরিয়াতে দিয়ে দেবো। সব মিলিয়ে 3000 ফলিকেল দিয়ে এই এরিয়াটাকে আজকে আমরা কভার করব। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটাতে দেখলেন কিভাবে আমরা গ্রেড 7 পেশেন্টদের ক্ষেত্রে 1 বছর পরে রেজাল্ট পাই। সামনের এরিয়া ট্রান্সপ্লান্ট করার পরে কেমন রেজাল্ট হয়েছে সেটা আপনারা দেখলেন। সেই সঙ্গে পেছনের যে এরিয়াটা খালি থাকে সেটাকে আমরা 1 বছর 1.5 বছর পরে কীভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করি সেটাও দেখলেন। এখানে আমরা 3টে জোনে ভাগ করেছি, জোন 3, 4A এবং 4B। সেখানে আমরা 3000 ফলিকেল দিয়ে ট্রান্সপ্লান্ট করব। তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে বা জানতে চান FUT টেকনিক, FUE টেকনিক, কীভাবে স্লিট মেকিং করা হচ্ছে, কীভাবে গ্রাফট তোলা হচ্ছে, কীভাবে প্রিজার্ভ করা হচ্ছে, কতদিন পরে রেজাল্ট আসে, 7 দিন পরে কেমনভাবে পরিচর্যা করবেন, তারপরে কীভাবে পরিচর্যা করবেন, এগুলো নিয়ে বাংলা, ইংরেজি, হিন্দিতে 3টে মিডিয়ামে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে। সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশের ফটো পাঠিয়ে দিলে আমরা দেখে আপনার কোন গ্রেডেড বার্নলেস কী করতে হবে, কতটা দফাতে করতে হবে, কতগুলো ফলিকেল রাখতে পারে এবং কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।